আমাদের নেক্সট পারফর্মার, প্লিজ ওয়েলকাম কাজু। কপাল আমার আচ্ছা। জীবনে কোনোদিন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাইনি, একবার পেয়েছিলাম স্কুলে স্পোর্টসে, একা দৌড়েছিলাম, সেখানেও সেকেন্ড হলাম। স্যারকে বললাম স্যার এবার আমি কেন সেকেন্ড হলাম? বললো মন খারাপ করিস না, যে ফার্স্ট হয়েছে আসেনি বলে। ও বুদনদার ছেলে মদ খেয়ে বাড়িতে ঢুকেছে, কেউ যেন বুঝতে না পারে ওই জন্য ল্যাপটপ নিয়ে কাজ আরম্ভ করে দিয়েছে। ও বুদনদার ছেলেকে বললো, কি রে মদ খেয়ে বাড়ি ঢুকেছিস? না বাবা তুমি এরকম কথা বলছো কেন? ও তাহলে সুটকেস নিয়ে নাড়াকাটা করছিস কেন? এদিক থেকে পেছন থেকে এসে বৌদি দুজনকে ঠাটিয়ে এক চড়। কি হলো মারলে কেন? ওই আচ্ছা মাতালের ঘর মাইরি, নইলে পিয়ানোটাকে কেউ চিনতে না পারে। হাইট অফ সততা কি? এক গর্ভবতী মহিলা ট্রেনে উঠে একটা হাফ টিকিট একটা ফুল টিকিট কেটেছে। আমাদের শুভঙ্কর দা হেভি সাহসী, টানা 2 ঘন্টা ভূতের সিনেমা দেখালো, এতটুকু ভয় পায় না। কিন্তু ফোনে বৌদি 10টা মিসড কল দেখুক। তো সেদিন বুদনদা আমাকে বললো, জানিস কাজু আমার বইয়ের মুখের ভেতরটা মাঝে মাঝে 3টে কারণে ফুলে যায়। এই বাবা কি কারণ গো? বলছে 1 মুখে 1 গাদা রসগোল্লা গুঁজে দিলে, 2 কুলকুচি করার সময়, আর 3 শাঁখ বাজানোর সময়। ধুর আর কোনো কারণ নেই? আরেকটা কারণ হতে পারতো, কিন্তু আমি তেমন ছেলে নই। তো সেদিন বুদনদা এক বিদেশিনীকে দেখতে পেয়ে বললেন, ম্যাডাম আপনার নাম কি? আমার নাম রোজমেরি। তো কেন এরকম নাম হলো কেন? ওই রোজ মানে গোলাপ ফুল আমার পছন্দের, আর মেরি বিস্কুট খেতে ভালোবাসি, ওই জন্য আমার নাম রোজমেরি। তো আপনার নাম কি? আমার নাম মদ বুদন চানাচুস। বুদনদার সম্বন্ধে একটা ধারণা দিই। খবরে কাগজের প্রথম পাতার প্রথম খবর, আলিপুর চিড়িয়াখানার সাদা বাঘ শ্যামলী 3টি বাচ্চার জন্ম দিয়েছে, যারা দেখতে হুবহু মানুষের মতো। ঠিক তার পাশেই খবর, পুলিশ বুদনদাকে খুঁজছে। বুদনদার তরফ থেকে আপনাদের কিছু প্রশ্ন। বুদনদা শুরু করো। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? সিরিয়াল দেখেন না সিনেমা দেখেন? সিনেমা দেখলে কোন সিনেমাটা আপনার সব থেকে বেশি ভালো লাগে? আপনার চোখে সেরা হিরো কে? আপনার চোখে সেরা হিরোইন কে? সিরিয়াল আপনার কোনটা ভালো লাগে? ডিনার করেছেন? বাড়িতে করেছেন না রেস্টুরেন্টে গিয়ে করেছেন? কোন রাস্তা দিয়ে গেছেন? মিরাক্কেল দেখেন? তাহলে একটা ক্যামেরা উপর থেকে নিচে আসবে আর মিট দা কথা বলবে কেন? আপনারা প্রতিবাদ করতে পারেন না? আমরা একটা জোক বলবো, তার মাঝখানে খেয়ালিগিরি করবে কেন কৌশিকদা? কেন জোকের শেষে চন্দ্রদা ব্যান্ড বাজাবে? একটা জোক বলবো, তারপরে শিলেকা দিয়ে হাসতে হাসতে রনিদার ঘাড়ে পড়ে যাবে, আর পরান্দা কেন আর চোখে দেখবে? কেন সাহেব এসে এখানে রনিদার মিমিক্রি করে বলবে কুকুর কুকুর? আপনারা প্রতিবাদ করতে পারেন না? পরও শেষে এখানে বলবে গিট্টু কাকা হোমন্ত্রীর পো। কেন গালিগালাজ দেবে? আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন না? বিষ্ণু এসে সাইকেলে করে মেয়েদেরকে ঘোরাবে আর হাতে চুমু খাবে কেন? যাই হোক, ক্ষমতা থাকলে উত্তরগুলো এক্ষুনি দিয়ে দেখান। রনিদা। ঝকঝকে তকতকে স্মার্ট পারফরমেন্স, চলো দেখা যাক নম্বর কি হয়। না আমার খুব স্মার্ট লেগেছে পারফরমেন্স, আর ওই প্রশ্ন করার ওইটা বেশ ভালো ভালো লেগেছে, স্টেডি লেগেছে। এই যে প্রশ্নমালা, সত্যি তো অনেকে থাকে এরকম প্রশ্নমালা থাকে, সেই প্রশ্নমালায় আরো একটা প্রশ্ন জোটে যে আপনাদের এখানে যা কিছু হয় সবই কি ইমপ্রম্পটু হয় নাকি স্ক্রিপ্টেড হয়? আমরা এই প্রশ্নের বহুবার এর আগেও উত্তর দিয়েছি, কিন্তু তাও লোকে স্যাটিসফাইড হন না। আমি অডিয়েন্সের দিকে তাকিয়ে এই প্রশ্নের একটা উত্তর চাইবো, কিন্তু তার আগে পরান্দা, ইয়োর কমেন্টস প্লিজ। খুব ভালো, ভেরি গুড, ভেরি গুড। কাজু, ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ।